আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বিকেলে নাস্তার জন্য খুবই ইজি আর মজাদার ডালের বড়ার টক রেসিপিটি নিয়ে চলে আসলাম। তো ভালো লাগলে এটি লাইক অবশ্যই দিবেন আর শেয়ার করবেন। তো এখানে আমি ফার্স্টেই টকটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে একটি বাটিতে পানি দিয়ে তেঁতুলটাকে আমি এখানে ভিজিয়ে নিলাম। তারপর আমি ডালটাকে নিয়ে আসলাম। এখানে ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মুগ ডাল, মসুরি ডাল 250 গ্রাম নিয়েছিলাম। এবার আমি অর্ধেকটি ডাল ব্লেন্ড করে নিব আর অর্ধেকগুলো আলাদা রেখে দেব যেন একটু আস্তে আস্তে থাকে তার জন্য। আর এখন আমি তেঁতুলের টকটা বানানোর জন্য তেঁতুলগুলো থেকে ভালো করে কাঠটাকে আলাদা করে নিলাম। আর তারপর এই রসটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ চিনি। এরপর এটি লেবু 2টো স্লাইস দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে টকটাকে রেডি করে নিলাম। এবার আমি ডাল যে হাফটা ব্লেন্ড করে নিয়েছিলাম এইটা এই পাত্রে নিয়ে নিব, আর হাফ তো এখানে আস্তেই রেখেছি। এভাবে করলে কিন্তু অনেক ভালো হয় ভাজাটা। তারপর দিলাম এখানে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে মরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে, তার জন্য এটা আপনারা দিয়ে দিবেন, অ্যাড করে নেবেন। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর আমি সুন্দর করে বড়া সাইজ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর একটু সময় ধরে ভেজে নিব। এক পিঠ হয়ে আসলে আরেক পিঠে উল্টে দিয়েছি, দেখুন এভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে ব্রাউন কালার পর্যন্ত। আর ভাজার পর দেখতে পারবেন যে কতটা ক্রিস্পি হয় এভাবে ভাজলে। তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা সুন্দর করে বড়াগুলো বানিয়ে ভেজে নিতে পারেন। আর এই রেসিপিটা যে কতটা ইউনিক আর কতটা যে মজা, এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো এখন আমি এগুলোকে বড় করে নিচ্ছি। এইভাবে আপনারা একটি কাপ বা কোনো একটা বাটির সাহায্যে করে নেবেন। তো এমন করে নিলে আপনাদের যে বড়াটা আছে এটা অনেকটা বড় হয়ে যাবে, এটা ভাঙতে সুবিধা হবে, টক দিয়ে খেতে অনেক ভালো লাগবে। যার কারণে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে বড় করে নিচ্ছি। এই তো দেখুন হয়ে গিয়েছে। এখন এরকম করে আমি আবারও ভেজে নিচ্ছি। এইভাবে 2বারে ভাজতে হবে। 2বারে ভাজলে ক্রিস্পিনেসটা অনেক বেশি হয় আর একদমই মচমচে হয়ে যায়। তো আমি যে প্রসেসটা দেখালাম এভাবে সেম প্রসেসে কিন্তু ভেজে নিতে হবে, 2বারে ভেজে নিতে হবে। আর সাইজটা দেখুন কত বড় হয়েছে। এরকম বড় বড় সাইজ করে 2বারে ভেজে নিলে ভিতরের যে অংশটা আছে ওইগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো এই তো দেখুন এখন কিন্তু একদম ব্রাউন কালারে চলে এসেছে। তো এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিব আলাদা একটি পাত্রে। তো তেলটা কীভাবে ছেঁকে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটা টকের সাথে সার্ভ করে নিলাম। আর তারপর আমি ভেঙে টকের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ভিজিয়ে ভিজিয়ে খেতে পারেন, বাট এভাবে আরও বেশি মজা হয়। এভাবে ভেঙে টকটা উপরে দিয়ে দিব। এটা আপনার দেখতে হয়তো খুবই অন্যরকম লাগছে, বাট খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।